উল্টো রথ ও রসগোল্লা উৎসব। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়ার রত্নবেদী ছেড়ে জগন্নাথদেব লক্ষ্মীদেবীর অনুমতি না নিয়েই 9 দিনের রথযাত্রায় বেরিয়ে যান মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরের থাকার উদ্দেশ্যে। স্বামীর এহেন আচরণে বেজায় ক্ষুব্ধ হন ধন সমৃদ্ধির দেবী। উল্টো রথের দিন মাসির বাড়ি গুন্ডিচা মন্দির থেকে রথে চেপে সপরিবারে আবার পুরীর মন্দিরের উদ্দেশ্যে রওনা হন জগন্নাথদেব। তবে মাসির বাড়ি থেকে ফিরলেও মূল মন্দিরে প্রবেশ করেন না জগন্নাথ, বলরাম, সুভদ্রা। 3 ভাই বোন শ্রীমন্দিরের সামনে 3 দিন ধরে রথের ওপরেই উপবিষ্ট থাকেন। এই 3 দিন একাধিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয় রথযাত্রার উৎসব, যেমন সোনাবেশ, একাদশীর দিন স্বর্ণলঙ্কারে সেজে ওঠেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এছাড়াও দ্বাদশীর সন্ধ্যায় পালিত হয় অধরপনা। 3 বিগ্রহকে দেওয়া হয় শীতল পানীয় অর্থাৎ শরবত। আষাঢ় মাসের শুক্লা ত্রয়োদশী নীলাদ্রি বিজয় উৎসবের অন্যতম উল্লেখযোগ্য রসগোল্লা উৎসব। ত্রয়োদশীর দিন ভোগ হিসাবে জগন্নাথদেবের উদ্দেশ্যে কয়েকশো হাঁড়ি রসগোল্লা নিবেদন করা হয়। আসলে এই মিষ্টি উপহার দেওয়া হয় লক্ষ্মীদেবীকে। লক্ষ্মীর মান ভাঙিয়ে জগন্নাথ ঘরে ফিরবেন। ত্রয়োদশীতে রসগোল্লা উৎসবে মেতে ওঠে উড়িষ্যা। প্রতি বছর দাম্পত্যের এই মধুর রসের সাক্ষী থাকে আপামর জনসাধারণ, আর তা অনুষ্ঠিত হয় লক্ষ্মীদেবী ও জগন্নাথ দেবের সেবায়িতদের মাধ্যমে। বাঙালির এই প্রাণের মিষ্টি রসগোল্লাতেই প্রতি বছর রথযাত্রায় মধুরেণ সমাপয়েত হয়ে থাকে, অর্থাৎ মিষ্টি মুখে রথযাত্রা সমাপন। ফি বছর এই দিনটিতে ধুমধাম করে উড়িষ্যায় রসগোল্লা উৎসব পালিত হয়। তৃতীয় দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মন্দিরে প্রবেশ করতে গেলে ঘটে এক মজার কাণ্ড। বলরাম আর সুভদ্রা ভালোই বাড়ি ঢুকলেও যেই জগন্নাথ ঢুকতে যাবেন, লক্ষ্মীদেবী শটান মুখের উপর দুম করে দরজা বন্ধ করে দেন। কারণ 3 ভাই বোন মাসির বাড়ি থেকে দেদার আমোদ আহ্লাদ করে এসেছেন, অথচ তাকে নিয়ে যাননি। অভিমানিনী লক্ষ্মীদেবী এই কয়দিন একা একা শ্রীমন্দিরে ছিলেন। অবশ্য মাঝখানে একদিন তিনি মাসির বাড়ি দেখা করতে গিয়েছিলেন, কিন্তু জগন্নাথ তাকে পাত্তা দেননি। তারই ফলস্বরূপ যাত্রা শেষে জগন্নাথদেব দেখেন বাড়ির দরজা বন্ধ। অবস্থা বেগতিক দেখে স্ত্রীর মানভঞ্জনের জন্য বুদ্ধি করে 1 হাঁড়ি রসগোল্লার আয়োজন করে জগন্নাথ তাকে উপহার দেন, যদি কিছু কাজ হয়। ত্রিভুবনের অতুল ঐশ্বর্যের অধিকারিণী লক্ষ্মীর মান ভাঙে ওই রসগোল্লা খেয়ে। রসগোল্লা খাওয়ার পর অবশেষে স্বামীকে ঘরে ঢোকার অনুমতি দেন লক্ষ্মী। খুশি মনে পতিদেবকে নিয়ে তিনি শ্রীমন্দিরে প্রবেশ করেন। 1 বছরের মতো নিশ্চিন্ত আর পতিদেব কাছছাড়া হবেন না। মন্দিরের সিংহদুয়ার বন্ধ হয়ে যায়। তাই নীলাদ্রি বিজয় উৎসবের অন্যতম এই রসগোল্লা উৎসব। জয় জগন্নাথ। সংগৃহীত এই প্রতিবেদন।